নমস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়। অরিজিৎদা, প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে সূত্রের খবর বলছে যে তৃণমূল নাকি ভাঙতে চলেছে, নতুন দল আসতে চলেছে 2026-এ, এবং সূত্রের এটাও খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে নাকি সেই দল শুরু হতে চলেছে। আপনারা তো বিরোধী পক্ষ, আপনাদের কতটা সুবিধা বা অসুবিধা হতে পারে বলে মনে হচ্ছে কুর্সি দখলে? দেখুন, ভারতীয় জনতা পার্টি আগামী দিনে 2026-এ গোটা বাংলার ক্ষমতা দখল করতে চলেছে মানুষের ভোটে। তৃণমূল কংগ্রেসের এসব নাটকবাজির খেলা আমি আপনাকে বলছি, দেখে নিন। ওদের সংসারে অশান্তি আগুন জ্বলছে, আমাদের কিছু যায় আসে না। 2 নম্বর কথা, আমি আপনাকে আজকে বিস্ফোরক কিছু কথা বলতে যাচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। আমাদেরও তো কিছু সূত্রপুত্র আছে, আমরা খবর টবর পাই। এখন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমকে কেটে ছেটে ফেলার পরিকল্পনা, আবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম আবার কি করে প্রবীণদের সরিয়ে জায়গা দখল করবে, এইসব ভাগবাটোয়ারার লড়াই তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়ে গেছে অনেক দিন আগেই। আর এসব জানাই ছিল হবে। আরে দেখুন না, টুনালবাবুরা বলতে পারবেন, উনি বলে টোলে দেন। উনি আবার বলেছিলেন সারদাকাণ্ডে সবথেকে বড় বেনিফিশিয়ারি কে। এখন উনি আবার এইটা বলার পর আবার এত বছর বাদে উনি আবার তার কাছেই যিনি বেনিফিশিয়ারি উনি বলেছিলেন তার কাছেই মাথা নত করেছেন। এখন আবার তার সাথে হয়তো মন কষাকষি, উনি আবার কোনো এক ভাইপো নামক নেতার কাছে উনি আশ্রয় নিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এসব ঠিক আছে, এই হুমায়ুন কবির বলছেন যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, এইসব প্রতিবাদ দেখাচ্ছেন না। অনেক কিছু খবর পাচ্ছি আমরা নজর রাখছি। বিরোধীদের ওপর সংখ্যালঘুদেরকে তোষণ করে যে নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস বাংলায় শুরু করেছে, সেই সংখ্যালঘুদেরকে ভারতীয় জনতা পার্টিও সম্মান করে। তারা ধর্মের ভিত্তিতে ভোট ব্যাংকের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মৌলবাদ, জেহাদি, জঙ্গি, টেরোরিস্ট, এই যে বাংলাদেশি জেহাদি যারা রোহিঙ্গা, তাদেরকে তৃণমূল কংগ্রেস মদত করে ইনডাইরেক্টলি, এবং তাদেরকে রোহিঙ্গাদের ভোটে জিতে ডুপ্লিকেট ভোটার কার্ড করিয়ে তাদের ভোটে জিতে ক্ষমতায় থাকতে চায়। এই যে ভোটার কার্ড বলছেন, সেখানে কিন্তু তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলছে, আপনার কি মনে হয় আমাদের ওয়াকফ বিল নিয়ে কথা বলতে হবে? আমরা মুসলিম ভোট পাই না, আমাদের তার জন্য কথা বলতে হবে? আমরা তো অলরেডি পাই। আমি দেবাংশুকে বলবো, কোন দেবাংশু? ও ভাইপোর দেবাংশু না পিসির দেবাংশু? ও কোন টিমে যাবে? আমি বলে দিচ্ছি আপনাকে, ডেটগুলো মিলিয়ে নেবেন। 1 তারিখ বা 20 তারিখ বা 26 তারিখ। আমরা অনেক জায়গা থেকে অনেক কিছু খবর টবর পাচ্ছি, তো আমাদেরও কিছু সূত্র আছে। নির্বাচন কমিশনে নাকি অনেকে দলের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছে। নতুন দল আসতে চলেছে শোনা যাচ্ছে। একটি বৃহত্তম দল বাংলায় ভেঙে নাকি 2 টুকরো হয়ে যেতে চলেছে। কোনো এক ভাইপোর নেতৃত্বে নাকি দল হচ্ছে, আর কোনো এক ঘোষবাবু নাকি সেই দলের ম্যানেজার। অনেক কবির কোনো মুর্শিদাবাদের নেতা ফেতা কারা সব নাকি আসছে। কোনো এক সাংসদের নাম শোনা যাচ্ছে। আপনি হয়তো অবাক হচ্ছেন কী করে অরিজিৎবাবু এসব বলছে। আরে আমাদেরও তো কিছু সূত্র আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন ফাইলে সাইন করছেন, সেই সব খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে চলে আসছে। আমরা বলছি, বুঝে শুনে রাজনীতি করুন। আগামী দিনে আপনারা নিজের দল সামলাতে পারছেন না। তৃণমূল কংগ্রেস কেন তাবর নেতা নেত্রীরা স্বীকার করে নিচ্ছেন যে দলের মধ্যে যে অরাজকতা, যে দুর্নীতির শিকার মানুষ হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। আরে কুণাল ঘোষ বলেছে যে পার্থবাবু নয়, কুণাল ঘোষ, আমি যদি খুব ভুল না হই, পার্থবাবু এত কিছু করেছেন কি দল জানতো না? তাহলে আমার কথা হচ্ছে, যেখানে কুণাল ঘোষ তার সর্বোচ্চ নেত্রীর বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, সেটা তিনি কোন ভাইপোকে খুশি করছেন সেটা আমি জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে এইসব নাটকবাজি করে অনেক কিছু দেখতে পাবেন আপনার আগামী দিনে গোটা বাংলায়। আপনারা দেখতে পাবেন 2026 সালে সম্ভবত জানুয়ারি মাসে এই সমস্ত তৃণমূল মুখপাত্রদেরকে সরিয়ে দেওয়া হলো পদ থেকে। তারা আবার কোথায় যাবে, কে কোথায় থাকবে, কোন দলে থাকবে, সেগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমি মুখ খুলব না। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই সংখ্যালঘুদের তোষণ নীতির বিরুদ্ধে, এবং তারা সংখ্যালঘুদের উন্নয়ন চায়, সংখ্যাগুরুদের সাথে সাথে সংখ্যালঘুদেরও উন্নয়ন করতে চায়। কিন্তু যেভাবে বাংলাদেশে জেহাদি, জামাতি এবং ডিপ স্টেটের এজেন্ট, ISI এর দালাল মোহাম্মদ ইউনুস যেভাবে মদত দিয়ে সেখানকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সনাতনীদেরকে গণহত্যায় সাহায্য করছে, এবং সম্পূর্ণভাবে তারা হিন্দুদের মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দিচ্ছে, ভারতবাসীদেরকে আক্রমণ করা হয়েছে। আপনি দেখেছেন যে সনাতনী ঐক্যমঞ্চ সহ বিরোধী দলনেতারা পেট্রাপোলে এর বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছেন,
এবং দুদিন আগেও আপনি দেখেছেন যে বিরোধী দলনেতা সাধু সন্ন্যাসীদের নিয়ে কিভাবে রানী রাসমণিতে ধর্মতলায় কিভাবে সেখানে প্রতিবাদ মঞ্চে আমরা সবাই ছিলাম, আমরা সেখানে প্রতিবাদ জানিয়েছি। সেখানে সায়ন বলে একটি ছেলে উপস্থিত ছিল, তাকে যেভাবে যে পদ্ধতিতে বাংলাদেশে সে তার বন্ধুর বাড়ি গেছিল, তাকে মাথায় 8টা স্টিচ পড়েছে, তার অপরাধ ছিল যে সে শুধু ভারতীয়, সে হিন্দু, শুধু হিন্দু এবং ভারতীয় হওয়ার প্রতিবাদে তাকে মেরে ওইভাবে তাকে ড্যামেজ করে দেওয়া হলো, তার শরীর ভেঙে চুরমার করে দেওয়া হলো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না এই সায়নদের পাশে দাঁড়াতে? তিনি দাঁড়াবেন না। তিনি ওই সুপ্রিম কোর্ট রায় দেওয়া সত্ত্বেও যে ওই অবৈধ যে ধাঁচা, সেই অবৈধ ধাঁচার পক্ষে তিনি অত বড় বড় কথা বলেন বাবরি নিয়ে, কিন্তু সুপ্রিম কোর্টকে অবমাননা করেন। কিন্তু এই বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু তাদের উপর এত চরম অত্যাচার হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাদের নিয়ে কোনো কথা বলেন না। ওইসব শান্তিসেনা বলেছেন, তার জন্য আবার এক হুজুর নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বাংলাদেশে। আমরা তো তারও প্রতিবাদ জানাই। এই সব হুজুর টুজুর বাংলাদেশে বলে দিতে চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা বুঝে নেব, আমরা বিরোধিতা করব, কিন্তু উনি ভারতবাসী। ওই ভারতীয়দেরকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি একটা খারাপ কথা ওনারা বলে থাকেন, আমাদের যতই বিরোধিতা থাকতে কেন, উনি ভারতীয়। এবং আমরা কিন্তু বলছি চামড়া গুটিয়ে দেবো। নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, ভারতীয়দের সম্পর্কে এত বড় বড় লেকচার না মেরে ওই কলকাতায় এসে ওই ভারতবর্ষে চিকিৎসা না করিয়ে যদি কোনো ক্ষমতা থাকে এই জেহাদিদের, সোজা পাকিস্তানের লাহোর আর করাচি গিয়ে চিকিৎসা করান। ভারতবর্ষের দয়ায় তো বেঁচে আছেন আপনারা, আপনাদের লজ্জা হওয়া উচিত। আর আমি আবার বলছি আপনাকে, আপনাদের ক্যামেরার মাধ্যমে আবার আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের যেসব দর্শক আছে, এই তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে জেহাদি, জামাতি এবং এই সমস্ত যারা ISI-এর দালাল, এইসব মোহাম্মদ ইউনুস, এই বাংলাদেশি জেহাদি রোহিঙ্গা যারা ঢুকছে তাদেরকে মদত করছে ইনডাইরেক্টলি। তারা জানে যে এদের বিরুদ্ধে বেশি কথা বললে তাহলে যেটুকু সনাতনী যেটুকু হিন্দু ভোট বা সনাতনী ভোট আমরা পাই, দেখুন ভোটটা তো ওইভাবে শুধু হয় না হিন্দু মুসলিম বলে ব্যাপারটা না। আপনাকে আমি এই জায়গায় একটু থামাচ্ছি, আপনারা হিন্দুদের এই যে নিয়ে এত প্রতিবাদ করছেন, আপনাদের ভোট ব্যাংকের জন্য তাহলে দেখুন কিসের ভোট ব্যাংক, কিসের ভোট ব্যাংক? আমার কথা হচ্ছে ভারতবর্ষের বুকে যেখানে সম্পূর্ণভাবে সংখ্যালঘুদের ভারত সরকার এত কিছু করেছে তাদের জন্য, এই যে এত তাদের বিনামূল্যে চাল গম দেওয়া, রেশন দেওয়া, এটা কি নরেন্দ্র মোদীজি বলে দিয়েছিলেন যে শুধু হিন্দুরা পাবে? নরেন্দ্র মোদীজি আপামর জনগণ যারা গরিব তাদের জন্য করেছেন। মাথার ওপর ছাদ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা কি হিন্দুদের জন্য লিখে দিয়েছেন? আপনি দেখাতে পারবেন? সেখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু দুজনেই পাচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে আমরা ধর্মের রাজনীতি করি না, ধর্মের রাজনীতি করে তৃণমূল কংগ্রেস, ধর্মের রাজনীতি করে বামফ্রন্ট। এত বড় বড় কথা বামফ্রন্টের। আরে কিউবায় কিছু হলে তো প্রতিবাদ করেন, কোথায় আপনার প্রতিবাদ? এত নাটকবাজি কোথায়? বামফ্রন্টের নেতা বিমান বসু কোথায় প্রতিবাদ? কোথায় বামফ্রন্টের এই কিউবার মিছিল দেখে বাংলাদেশ নিয়ে এত মুখে কুলুপ কেন? একটা কথা বলছেন না মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে? কোন জিহাদি দালালদের আপনারা সমর্থন করেন? ওইসব কানাইয়া কুমার টুমার, ওই জঙ্গি নেতাদের যারা সমর্থন করে, ওই আফজাল গুরু, আফজাল হাম শারমিন্দা হয় তেরা কাতিরাবি জিন্দা হয় বলে এই বামপন্থীরা রাস্তায় মিছিল করে। আমরা তো বলছি এসব আফজালদেরকে মেরে চামড়া গুটিয়ে দেবো। এই আর্মির বুলেট রাখা আছে জঙ্গিদের জন্য, যারা টেরোরিস্ট বাংলাদেশের, যারা ভারতে হামলা চালাবার চেষ্টা করছে তাদের জন্য আর্মির বুলেট রাখা আছে। সুন্দরভাবে বুলেট গিফট করা হবে তাদেরকে। যদি ভারতের ওই ড্রোন ফোন উড়িয়ে বর্ডারে কালকে দেখছিলাম ড্রোন টোন ওড়াচ্ছেন, ওইসব বাংলাদেশের বাবা পাকিস্তানকেও বলে দিচ্ছি, ডিরেক্ট বলছি, আজকে সব সীমা ছাড়িয়ে বলছি যে ঘরে ঢুকিয়ে দেবো। বাংলাদেশ থেকে এই দেশে ঢুকে যদি কোনো অশান্তি করার চেষ্টা করেন, আপনাদের জঙ্গিদেরকে বলে দিচ্ছি আপনাদের জন্য ভারতীয় জওয়ানদের, ভারতীয় সেনাবাহিনীর বুলেট রাখা আছে, সেই বুলেট গিফট করা হবে। আর 2 নম্বরের কথা আমি তো আবারও বলে দিচ্ছি, কোনো রকম জঙ্গি, টেরোরিস্ট বা জেহাদি জামাতিদেরকে এই বাংলায় যদি কোনো দল মদত করে তাদের বিরুদ্ধেও আগামী দিনে ব্যবস্থা হবে। কারণ যে ফিরহাদ হাকিম বলেন যে আপনি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি বলে আপনি হতভাগা, যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বাংলাদেশের সনাতনীদের ওপর যে গণহত্যা চলছে সেটাকে ইনডাইরেক্টলি সমর্থন করেন, সেই সিদ্দিকুল্লাহর, সেই ববি হাকিম, সেই হুমায়ুন কবির, যারা আবার বলে যে হুমায়ুন কবির বলে যে 70% আমরা এখানে 30% সনাতনীকে কেটে ভাসিয়ে দেবো এবং ভাগীরথীর জলে, তাদেরকে বলে দিতে চাই আগামী দিনে এই বাংলায়, এই ভারতবর্ষে থাকতে গেলে আপনারা নিজেদেরকে সংযত করুন, না হলে গড়াদের পেছনে আপনাদেরকে থাকতে হবে। না হলে আগামী দিনে আপনাদের যদি অতই বাংলাদেশ প্রেম থাকে, ভারত বিরোধিতাকে যদি আপনারা সমর্থন করেন, তাহলে ভারত ছেড়ে অবিলম্বে চলে যান। কারণ ভারতবর্ষের যারা পতাকাকে অবমাননা করেছে, সেই বাংলাদেশি, সেই সনাতনীদেরকে যারা অপমান করেছে, সেই বাংলাদেশি রোহিঙ্গা জেহাদিদেরকে যদি আপনারা সমর্থন করেন, তাহলে এই দেশে থাকার অধিকার কোনো ববি হাকিম, কোনো হুমায়ুন কবির বা কোনো সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেই।
আমরা জানি যে একটা শক্তি যদি দুভাগে ভেঙে যায় তাহলে তার শক্তি ক্ষয় হয়। সুতরাং এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো দলে পরিণত হয়, আলাদা আলাদা দলে, বিরোধী হিসেবে আপনাদের মানে কতটা সুবিধে হবে? না, আমাদের কিসের সুবিধা? আমি তো বললাম, আমি যে আপনাকে এতক্ষণ ধরে বললাম যে জেহাদি জামাতিদের অত্যাচার কেন বললাম জানেন? এই কারণ যে এই যে জেহাদি জামাতিরা অত্যাচার করছে, এই বাংলাতেও তারা অবৈধ কাঁটাতার যেখানে নেই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে জমি দিচ্ছে না, সেই জায়গা দিয়ে ঢুকছে। তার জন্য কি হচ্ছে? সনাতনীরা অত্যাচারিত হচ্ছে, সেই জন্য সনাতনের ভোটটা সম্পূর্ণভাবে বিজেপিতে যাচ্ছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভয় পেয়েছেন, তাই জন্য এসব তৃণমূলের সেট আপ। আরে অনেক কিছু বাকি আছে, দল ভাঙতে কার ভাঙবেন আমরা বলছি না, আমরা ইন্টারেস্টেড নই, কিন্তু অনেক রকম খবর পাচ্ছি এইসব জানুয়ারি মাসে টাসে নাকি দল টল হবে, আবার সেই দল নাকি নির্বাচন কমিশনের কাছে, আমি তো বললাম যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, সেখানে নাকি অনেক একটা বড় দলের অনেক বড় বড় সাংসদ, নেতা, মন্ত্রী তারা নাকি চলে যেতে পারে, অনেক মুখপত্ররা নাকি চলে যেতে পারে, তাদের সংসারে নাকি ভাঙন ধরেছে। এখন ক্ষমতা বাটোয়ারার জায়গা চলে এসছে, কে ইনকাম করবে, কে ক্ষমতা ধরে রাখবে, কে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হবে, পিসি টিম না ভাইপো টিম, সেটা আমি জানি না কোন দল ভাঙবে। কিন্তু আমি আবার বলছি, আপনি দেখে রাখুন, আপনি বলছি জানুয়ারি মাসটা নজর রাখুন, অনেক কিছু ঘটতে চলেছে। আর বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এসব করেও বাঁচতে পারবে না। 2026-এর পর এই তৃণমূলকে বাংলায় লোকে খুঁজে পাবে না। আর উনি এতদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করেননি, উনি সম্পূর্ণরূপে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। আর আগামী জানুয়ারি মাসে গোটা বাংলার রাজনীতিতে বড় চমক আপনারা হয়তো দেখতে পাবেন, যদি আমি খুব ভুল না হয়ে থাকি। আমাদের কাছে যা সূত্র মারফত বিভিন্ন খবর আসছে, সেটা ঠিক কি ভুল সেটা সময় বলবে, কিন্তু এটুকু বলতে পারি যে শাসক দল তৃণমূল কংগ্রেস নিজের আগুনেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এবং এটা আমি আবার দায়িত্ব নিয়ে বলবো যে ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ গঠন হতে চলেছে, এবং তৃণমূল কংগ্রেসকে 26-এর পর মানুষ এই বাংলায় কোথাও খুঁজে পাবে না, এটা আপনি মিলিয়ে নেবেন।